যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শারীরশিক্ষা বিষয়ে এমপিএড 2025-26 অর্থাৎ মাস্টার ডিগ্রিতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ শুরু হলো। যারা নতুন ফেসবুক বা ইউটিউবে রয়েছেন প্রত্যেককেই বলবো ফেসবুকের ক্ষেত্রে পেজটি ফলো করার জন্য এবং ইউটিউবের ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ফিজিক্যাল এডুকেশন রিলেটেড নেট সেট বা এসএসসির বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো সাবস্ক্রাইব এবং ফলো করার জন্য। এবার আসি বিস্তারিত। মাস্টার ডিগ্রি ফর ফিজিক্যাল এডুকেশন যাদবপুর ইউনিভার্সিটি 2025-26 ইম্পর্টেন্স ডেটগুলো প্রথমে দেখে নিই। দেখুন, যাদবপুর ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। ইম্পর্টেন্ট ডেট কী কী রয়েছে আমরা দেখে নেব। ইম্পর্টেন্ট ডেট ফর এমপিএড কোর্স, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 19/8/2025, অর্থাৎ ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। 19/8/2025 হচ্ছে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। নেক্সট কী বলছে, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন ফিজ থ্রু অনলাইন অ্যাপ্লিকেশান ফিজ থ্রু অনলাইন কী বলছে 20/8/2025। ডেট ফর ফিজিক্যাল ফিটনেস টেস্ট অ্যান্ড রিটিন টেস্ট। আমাকে ইতিমধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে এমপিএডের ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিনা যাদবপুর ইউনিভার্সিটিতে। অবশ্যই তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। কি না, ফিটনেস টেস্ট এবং রিটিন টেস্ট আপনারা জানেন যে বিপিএড এবং এমপিএডের ক্ষেত্রে রিটিন টেস্ট এবং ফিটনেস টেস্ট দিয়েই ছাত্রছাত্রীদেরকে ভর্তি হতে হয়। সেক্ষেত্রে 22/8/2025 সকাল 6টা থেকে পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট যারা সুযোগ পাবে ভর্তি হওয়ার জন্য কত না 26/8/2025, 26শে আগস্ট রেজাল্ট আউট হবে বিকেল 4টের সময়। এবং ভেরিফিকেশানের জন্য যারা চান্স পাবে ডাকা হবে কত না 29/8/2025 12টার সময় তাদেরকে ডাকা হবে। এই গেল ইম্পর্টেন্ট ডেটস। কী কী এলিজিবিলিটি লাগবে সেটা আপনারা যাদবপুর ইউনিভার্সিটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন বিস্তারিত। এমপিএড এটি 2 বছরের কোর্স, এনসিটি দ্বারা এটি রেকমেন্ডেড কোর্স। বিপিএড অবশ্যই লাগবে। সেক্ষেত্রে কী বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এমপিএড কোর্স। ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড থাকতে হবে আর ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। কাদের জন্য, আবার রিজার্ভেশন রয়েছে 45% মার্কস ফর ওবিসি এ, ওবিসি বি এবং 40% মার্কস থাকলেই হবে এসসি এসটি এবং যারা পিডি ক্যাটাগরিতে রয়েছেন তাদের জন্য। অথবা যারা বিপিএড নেই আর কারা ভর্তি হতে পারবে, ব্যাচেলর অফ সায়েন্স অর্থাৎ যাদের বিএসসি রয়েছে ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস যাদের রয়েছে, অর্থাৎ যাদের ব্যাচেলার ডিগ্রিতে বিএসসি ছিল কোন বিষয়ে, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে যাদের বিএসসি রয়েছে তারাও কিন্তু ভর্তি হতে পারবে। তাহলে কি বলা হচ্ছে যে বিপিএড বা তার ইকুইভ্যালেন্ট, কারণ অনেকে কিন্তু কি করে না বিপিএডের সমতুল্যও কিন্তু কয়েকটি কোর্স রয়েছে এনসিটি দ্বারা স্বীকৃত, সেইটাও যদি করে থাকে তাহলে 50% মার্কস লাগবে। তবে যাদের ক্ষেত্রে বিপিএড করা নেই তাদের ক্ষেত্রে কি মার্কস লাগবে, বা বিপিএডদের ক্ষেত্রেও 50% মার্কস যাদের থাকবে না কারা সুযোগ পাবে, 45% মার্কস কাদের, ওবিসি এ, ওবিসি বি এবং 40% এসসি এসটি এবং হচ্ছে পিডি ক্যাটাগরিদের জন্য। এখানে ডিটেলস রয়েছে, আপনারা এখানে প্রত্যেকে দেখতে পাবেন। এটা হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। এখানে পুরো কী কী ফিজিক্যাল ফিটনেস টেস্টে রয়েছে, 50 মিটার রান, শাটেল রান, 600 মিটার, স্ট্যান্ডিং ব্রড জাম্প, মেডিসিন বল, রিটিন টেস্টে কী কী থাকবে দেখুন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। অ্যাকাডেমিক স্কোরের কত নাম্বার ডিস্ট্রিবিউশন, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আপনারা স্ক্রিনশটও নিতে পারেন এখান থেকে। ওকে, সো ডিটেলস রয়েছে এখানে দেখুন, পুরোটাই আপনারা পেয়ে যাবেন এখান থেকে। সমস্ত রুলস রেগুলেশন এখানে দেওয়া রয়েছে। সো যারা ফর্ম ফিল আপ করতে চাইছো বা চাইছেন তাদের জন্য অবশ্যই বলবো দ্রুত ফর্ম ফিল আপ করে ফেলুন এবং সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আর একবার দেখিয়ে দিচ্ছি। যাদের বিপিএড বা ইকুইভ্যালেন্ট কোর্সে 50% নাম্বার রয়েছে এটা হচ্ছে জেনারেলদের জন্য। যাদের ক্ষেত্রে হয়তো 50% নাম্বার নেই কারা চান্স পাবে না, 45% নাম্বার ওবিসি, ওবিসিবি এবং 40% নাম্বার এসসি এসটি পিডিদের জন্য। অথবা যাদের বিপিএড নেই তাদের ক্ষেত্রে ব্যাচেলর অফ সায়েন্স ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অ্যাটলিস্ট 50% মার্কস, আবারও সেই সেম রিজার্ভেশন রয়েছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। তবে এটাই বলবো যে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।